আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা কিন্তু কুচবিহারের মধ্যে এসেছি। তো এখানে একজন মুফতি সাহেব রয়েছে। আজ যে ভারতবর্ষের মধ্যে এত কিছু মনে করো মুসলমানের উপরে যে অত্যাচার হচ্ছে, কখনো মসজিদের উপরে, কখনো মাদ্রাসার উপরে, কখনো আমাদের কবরস্থানের উপরে, মানে এত কিছু যে হচ্ছে, তার জন্য আমরা কিছু আলোচনা শোনার জন্য এসেছি। কিন্তু এখানে একজন মুফতি সাহেব রয়েছে, তো তাদেরকে জিজ্ঞেস করা যাক সেই সম্বন্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব, এখানে এত কিছু লোক যে হয়েছে, তো হাজার হাজার লোক হয়েছে, কি কারণে মানে আমরা জানতে চাই সেটাই। জামিয়া উলামা হিন্দের ডাকে সমস্ত আলিম উলামা একত্রিত হয়েছে। আর বিশেষ করে যেগুলো মুসল্লিরা আছে, এনারাও এখানে যোগদান করেছেন। অর্থাৎ জামিয়া উলামা হিন্দের যে যতগুলো লোক আছে, এনার ডাকে সবাই সাড়া দিয়েছে। যে ইদানিং যে সমস্ত জিনিস নিয়ে তোমার যে আলোচনা চলছে, যে হস্তক্ষেপ করার জন্য, যে অকপ সম্পত্তির যে হনস্থ করার জন্য এরা যে প্রস্তুত হয়েছে, তো এটা তাদের জন্য করতে যদি না পারে, এই জন্য সবাই এখানে জমায়েত হয়েছে। আচ্ছা আচ্ছা, মনে করো আজ পুরো কুচবিহার মিলে না, কুচবিহার মিলে কুচবিহার মিলে অল কুচবিহার মিলে না, অল কুচবিহার মিলে। তো দর্শক, অল কুচবিহার মিলে কিন্তু আজ এখানে সব লোক মুসলিমরা এসেছে। কিন্তু আমাদের মনে করো ভারতবর্ষের মধ্যে এত মনে করো মুসলমানের উপরে যে অ্যাটাক করছে, সেই সম্বন্ধে কথা বলার জন্য এখানে এসেছে। কিন্তু আপনি কোথা থেকে এসেছেন? আমাদের পঞ্চারহাট থেকে এসেছি। পঞ্চারহাট না, পঞ্চারহাট থেকে এখানে এসেছেন না? শীতলকুচি ব্লক পঞ্চারহাট থেকে আমরা এসেছি। আচ্ছা, শীতলকুচি ব্লক পঞ্চারহাট থেকে কিন্তু এসেছে মুফতি সাহেব। তো আমরা আরো কিছু এমনি লোকের কাছে কিন্তু জানতে চাবো। এখানে কিছু মুরিব্বিরা রয়েছে, এখানে কিছু মাওলানা সাহেব রয়েছে, তো তাদেরকে জিজ্ঞাসা করা যাক। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি কি, এখানে যে মুসলিমের এই মনে করো একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, তো এখানে কি সম্বন্ধে হচ্ছে মানে একটু জানতে পারি কি আমরা? আজকে আমাদের এই প্রকাশ্য সমাবেশ, এটা হলো আমাদের পূর্বপুরুষগণ যে আমাদের জন্য ওয়াকফ সম্পত্তি রেখে গিয়েছেন, যেটা মুসলমানের উন্নতিকল্পে ব্যয় করা হবে, সেটার মধ্যে সরকার হস্তক্ষেপ করতেছেন। এখন উনি সেটাকে দখল আন্দাজি করে অন্যায়ভাবে সেটাকে দখল করে নিতে চাচ্ছেন। আমরা এই পরিপ্রেক্ষিতে এটাকেই কেন্দ্র করে আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এসেছেন আমাদের প্রকাশ্য সমাবেশে। আমরা তার বিরোধিতা করতেছি। এই ওয়াকফ সম্পত্তির যে সরকার আইন বানাচ্ছে, যেটা আমাদের ক্ষতিগ্রস্ত, আমরা এর বিরোধিতা করে এই প্রকাশ্য সমাবেশ রেখেছি। আমরা তার জন্য প্রকাশ্য সমাবেশে সবাই জমা হয়েছি। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জান্নাতের পথ 001 যে চ্যানেল, আমরা কুচবিহারে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা এদিকে অনেক লোক কিন্তু হাজার হাজার লোকের সংখ্যা হয়েছে পুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আছে এখানে। তো আমরা আরেকজন কাছে জানতে চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম। এক মিনিট দেখি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম কি? সামিনুর রহমান। সামিনুর রহমান। সামিনুর রহমান, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। বলছি কি, আপনি এই যে অনুষ্ঠানে এসেছেন, এই জায়গার মধ্যে আপনারা মনে করো এখানে কি কারণে এসেছেন? আমরা চাই যে সরকার আমাদের বিশেষ কিছু কারণে হস্তক্ষেপ করতেছে, যাতে যেন এটার জন্য হয় না, যাতে যেন এটা হস্তক্ষেপ হয় না, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, মানে আমাদের মানে মুসলিমের মানে ভারত সরকারের মধ্যে যে এত কিছু মুসলমানের উপরে মানে অ্যাটাক করে, মানে এত কিছু একটা মনে করো মসজিদ, মাদ্রাসা, মনে করো কবরস্থান, এগুলো দখল ধরার জন্য একটা প্ল্যান চালাচ্ছে তারা প্ল্যান চালাচ্ছে প্রিয় দর্শক। তো সেই উদ্দেশ্যে এই জায়গাতে একটা মিটিং হচ্ছে আর কি। আমরা আরেকজন কাছে জানতে চাই এই ব্যাপারটা নিয়ে, আরেকজনের কাছে জানতে যাবো। এদিকে আসেন অল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি কি, এখানে আপনারা যে এসেছেন কি উদ্দেশ্যে নিয়ে এসেছেন? মানে এখানে যে মনে করেন যে মুসলমানের কতগুলো জিনিস যে এরকম পার হচ্ছে না, সরকার নিজে নিচ্ছে, এর আন্দোলনের জন্য আসা হয়েছে। আচ্ছা, মানে আমাদের উপরে যে মনে করো মুসলমানের উপরে যে আজকে এত যে অত্যাচার হচ্ছে, ঠিক আছে, মসজিদ উপরে, মাদ্রাসার উপরে যে এত অত্যাচার হচ্ছে, সেই কারণের মধ্যে এই জায়গার মধ্যে একটা মিটিং হয়েছে আর কি, না আন্দোলন রয়েছে আর কি, না? তো সেই আন্দোলনের মধ্যে আপনি এসেছেন আর কি, না? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওকড়াবাড়ি, দিনাটা ওকড়াবাড়ি। মাশাআল্লাহ। আপনার নাম কি? মঞ্জুরুল হাসান। নজরুল হাসান, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো প্রিয় দর্শক, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা আমাদের মুসলিম ভাইরা এখানে এসেছে। তো আবার আমরা একটু পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিড় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে দেখার জন্য, ঠিক আছে? হ্যাঁ, একটু দেখা দেন ওইদিকে অনেক ভালো করে এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, কিন্তু হাজার হাজার লোক হয়েছে কিন্তু প্রিয় দর্শক, অনেক লোক হয়েছে আর কি। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক
ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঝে একটা তো জীবন আর মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সবাই মিলে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। একসাথে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার।